নমস্কার বন্ধুরা, আজকে আবার এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড সৌপ্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি নবম শ্রেণীর লেখচিত্র অধ্যায়টা করাচ্ছি, অর্থাৎ কোষে দেখি ৩। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। ১ নম্বরটা কি বলেছে, নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি কোথায়, বলে অক্ষের উপর অথবা কোন পাদে অবস্থিত লিখি। দেখো এইগুলো কোন পাদে কোন অক্ষে অবস্থিত বলে আমি গ্রাফ খাতা এঁকেই দেখাচ্ছি, কিন্তু যখন গ্রাফ চিত্র হবে সেগুলো আমি খাতায় এঁকে দেখাবো। ১ নম্বরটা ৩ 0, ৩ মানে এক্স এর মান ৩, ১ ২ ৩, 0 মানে এটা, তাহলে এটা হচ্ছে ৩, 0। ১ নম্বরটা ৩ 0 কোথায় অবস্থিত? ১ নম্বর ৩, 0 বিন্দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। 0,8 বিন্দুটি কোথায়? এটা 0,8টা ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, এখানে এটা হচ্ছে 0,8। ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। ৩এরটা বলেছে দেখো -5 0, -5 0, তাহলে -5 0 ১ ২ ৩ ৪ ৫ 0, এখানে -5 0। এক্স অক্ষের ঋণাত্মক দিকে বিন্দুটি এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। আই বিটা দেখো 0 -6, 0 -6, এটা দেখো 0 এখানে -6 ১ ২ ৩ ৪ ৫ ৬, 0 -6 কোথায় অবস্থিত? ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। ভি এরটা দেখো ৬ ৪, ৬,৪ ১ ২ ৩ ৪ ৫ ৬, ১ ২ ৩ ৪, ৬,৪ কোথায় অবস্থিত? প্রথম পাদে অবস্থিত। ৬ ৪ বিন্দুটি প্রথম পাদে অবস্থিত। ভিআই -৭ ৪, দেখো সীমা -৭ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৪টা উপর দিকে যাবে ১ ২ ৩ ৪, -৭ ৪ কোথায় অবস্থিত? দ্বিতীয় পাদে, মানে ৭ ৪ বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত। ভি দুটো আই ৯, -9 বিন্দুটি কোথায় অবস্থিত? ৯, ৯ বিন্দুটি দেখো ১ এক্স এর মান ৯, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, -9 কোন দিকে যাবে? নিচের দিকে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, ৯, -9 কোথায় অবস্থিত? চতুর্থ পাদে। ৯, ৯ বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত। ভি তিনটে আই -৪ -৫ ১ ২ ৩ ৪, ১ ২ ৩ ৪ ৫, -৪ -৫ কোথায় অবস্থিত? তৃতীয় পাদে। -৪ -৫ বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত। এবারে দেখো দুয়েরটা কি বলেছে, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত। এবারে দেখো আমি একটা নিলাম ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ৪ ৫, তাহলে -3 -5 1 2 3 4 5 2
এক দুই, তাহলে মাইনাস 5 মাইনাস 2, 6 7 8, 8 8, 1 2 3 4 5 6 7 8, মাইনাস 8 মাইনাস 8, 10 2, 1 2 3 4 5 6 7 8 9 10 মাইনাস 2, মাইনাস 10 কমা মাইনাস 2, আর একটা ধরো 9 মাইনাস 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5, তাহলে মাইনাস 9 কমা মাইনাস 5। তৃতীয় পদে অবস্থিত 5টি বিন্দুর স্থানাঙ্ক হলো, প্রথমে দেখো মাইনাস 5 মাইনাস 2, এখানে একে দেখিয়েছি মাইনাস 3 মাইনাস 5 মাইনাস 8 মাইনাস 8, তারপরে আছে মাইনাস 9 মাইনাস 5, তারপরে আছে মাইনাস 10 কমা মাইনাস 2। তিনের দাগের অঙ্কগুলো দেখো কি বলেছে, নিচের বক্তব্যগুলি রৈখিক সহ সমীকরণ আকারে প্রকাশ করি। 1 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, 3টি খাতা ও 2টি পেনের মোট দাম 55 টাকা এবং 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। ধরি প্রতিটি খাতার দাম x টাকা আর প্রতিটি পেনের দাম y টাকা। তাহলে প্রথম শর্তানুসারে কি বলেছে দেখো, প্রথম শর্তানুসারে তাহলে প্রতিটি খাতা মানে একটি খাতার দাম x টাকা, তাহলে 3টি খাতার দাম 3x টাকা, আর 2টি পেনের দাম, একটি পেনের দাম y টাকা, 2টি পেনের দাম 2y টাকা, দুটো মিলিয়ে কত হচ্ছে 55 টাকা। এটা 1 নম্বর। আর দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে দেখো, 4টি খাতা 3টি পেন, একটি খাতার দাম x টাকা, 4টি খাতার দাম 4x, আর একটি খাতার দাম y টাকা হলে 3টি পেনের দাম 3y সমান মোট 75 টাকা। এবারে দেখো দুয়েরটা কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 80 এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলে 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি। বড় সংখ্যাটি সমান x আর ছোট সংখ্যাটি সমান y। প্রথম শর্তানুসারে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 80, তাহলে প্রথম শর্তানুসারে x প্লাস y সমান 80। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে দেখো, ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ, তাহলে x মাইনাস y বিয়োগফলের 3 গুণ 3 সমান বড় সংখ্যাটি থেকে 20 বেশি x প্লাস 20। তাহলে এটাকে সমাধান আরেকটা লাইন করে দিয়ে দেখো, 3x মাইনাস 3y, x থেকে এদিকে আনলে x সমান 20 বা এবার গেলে 2x মাইনাস 3y সমান 20। এটা 2 নম্বর সমীকরণ। তিনেরটা বলেছে কোন ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7/9 এবং ভগ্নাংশটির লব ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। ধরি লব সমান x, হর সমান y, অতএব ভগ্নাংশটি সমান x/y। এবার দেখো প্রথম শর্তানুসারে কি বলেছে, কোন ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 হয়, তাহলে x প্লাস 2 y প্লাস 2 সমান 7/9। আর দ্বিতীয় শর্তানুসারে দেখো কি বলেছে, কোন ওই ভগ্নাংশটি লব ও হর থেকে 3 বিয়োগ করলে x মাইনাস 3 y মাইনাস 3 সেটা হাফ হবে। আই বেরটা বলেছে 2 অঙ্ক বিশিষ্ট
বিশিষ্ট কোনো সংখ্যা দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। দ্বিগুণ ধরি একক স্থানীয় অঙ্ক সমান x আর দশক স্থানীয় অঙ্ক সমান y। তাহলে সংখ্যাটি কি হবে? অতএব সংখ্যাটি সমান 1 ইন্টু একক স্থানীয় অঙ্ক প্লাস দশক স্থানীয় মানে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, তাহলে x প্লাস 10y। প্রথম শর্তানুসারে কি বলেছে? দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ x সমান 2y। আর দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে দেখো, অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে অঙ্ক লিখলে কি হবে? উল্টে লিখলে এই দশকটা হবে এককের ঘরে, এককটা হবে দশকের ঘরে। তাহলে সংখ্যাটি তখন কি হবে দেখে নাও। এখানে আগে সংখ্যাটি হবে সমান 1 ইন্টু y প্লাস 10 ইন্টু x, তাহলে y প্লাস 10x এইটা হবে। x প্লাস 10y মাইনাস y প্লাস 10x সমান 27। চারের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। এক একটা বলেছে বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। তাহলে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। ধরি সুজাতার পিতার বয়স x বছর, আর ধরি বর্তমানে, ধরি এখানে একটা বর্তমানে নেই, বর্তমানে সুজাতার পিতার বয়স x বছর এবং সুজাতার বয়স y বছর। শর্তানুসারে কি বলেছে? শর্তানুসারে বলেছে যে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স হবে 26 বছর বেশি, তাহলে x মাইনাস y সমান 26। এবারে দেখো এখান থেকে আমি x সমান কি করব? 26 প্লাস y, y সমান মাইনাস 5 হলে x সমান কত হবে? 26 মাইনাস 5 সমান 21। এবারে দেখো y সমান মাইনাস 10 হলে x সমান কত হবে? 26 মাইনাস 10 সমান 16। আর y সমান মাইনাস 15 হলে x সমান কত হবে? 26 মাইনাস 15 সমান 11। x সমান 21, 16, 11। আর y সমান মাইনাস 5 মাইনাস 10 মাইনাস 15। x ও x ড্যাশ y ও y ড্যাশ 21 মাইনাস 5, এখানে 10 প্রতিটা ঘরকে এক একক ধরা হয়েছে, এখানে 20, এটা 21। 21 এর পর মাইনাস 5 নিচের দিকে নামবে, 1 2 3 4 5, এটা হচ্ছে মাইনাস 5। 16 মাইনাস 10 11 মাইনাস 15, 16 15 এখান থেকে এটা হচ্ছে যে 0 0 10 15, 15 পর মাইনাস 10, 15 থেকে মাইনাস 10 নিচের দিকে নামবে, আর কত? 11 মাইনাস 15, 11 মাইনাস 15, 11 এখানে মাইনাস 15 হচ্ছে যে এখানে। এ বি হলো প্রদত্ত সমীকরণের লেখচিত্র। এ বি হলো
প্রদত্ত সমীকরণের লেখচিত্র। তো এটা এক একটা হলো। দুয়েরটা কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি 15। তাহলে সমীকরণ প্রকাশ করি এবং লেখচিত্র অঙ্কন করি। ধরি বড় সংখ্যাটি সমান x এবং ছোট সংখ্যাটি সমান y। কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি। শর্তানুসারে x প্লাস y সমান 15। এবার এখান থেকে দেখো একটা গ্রাফ আঁকতে হবে, বা দিয়ে y সমান 15 মাইনাস x। সবসময় ওয়াইটা বাদ করলে কি হয়? মানটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এক্স ওয়াই, ধরো ওয়াই এর মান বাদ করবো, আমি এক্স এর মানটা ধরবো। এক্স সমান 5 হলে ওয়াই সমান 15 মাইনাস 5 সমান 10। এক্স সমান 10 হলে ওয়াই সমান 15 মাইনাস 10 সমান 5। এক্স সমান 8 হলে ওয়াই সমান 15 মাইনাস 8 সমান 7। এবারে দেখো x সমান 5, y সমান 10। x সমান 10, y সমান 5। x সমান 8, y সমান 7। 5 10 10 5 8 7। ধরো 5, x এর মান 5 10 এখানে, 10 5 10 5 এখানটা, আর 8 7 এখানে হচ্ছে 5 6 7 8 7 এখানে। স্থানাঙ্কগুলো লিখতে হবে। আমি আগেরটা স্থানাঙ্ক লিখতে ভুলে গেছি। তো 5 10, তারপরে 8 7, তারপরে 10 5, এগুলো যোগ করলাম। এ বি হলো প্রদত্ত সমীকরণের লেখচিত্র। তিনেরটা, কোনো ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7-এর 9 হয়। ধরি লব সমান, ধরি ভগ্নাংশের লব সমান x, হর সমান y। অতএব ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি সমান x বাই y। শর্তানুসারে কি বলেছে? লব ও হরের সঙ্গে 2 যোগ করলাম। x প্লাস 2 বাই y প্লাস 2 সমান কত হচ্ছে? 7-এর 9। এবার কোনাকুনি গুণ করছি, দেখো 7y প্লাস 14 সমান 9x প্লাস 18, বা 7y সমান 9x প্লাস 18 মাইনাস 14, বা y সমান কত হবে? 9x প্লাস 4 বাই 7। এখানে দেখো x এর মান এমন ধরবো যেন 7 দিয়ে ভাগ করা যায়। ধরো x এর মান যদি আমি 0 ধরলে হবে না, 1 ধরলে 9 কে 9 4 13 হচ্ছে না, বা -1 ধরলে 9 কে 9 -9 প্লাস 4 মানে -5, এটাও হচ্ছে না। তাহলে 2 ধরলে 9 2 8 হচ্ছে 22, এটাও যাচ্ছে না। কিন্তু -2 ধরলে 9 2 18 থেকে 4 বাদ দিলে -14। তাহলে দেখো x সমান -2 হলে y সমান কত হবে? 9 ইন্টু -2 প্লাস 4 বাই 7 সমান -18 প্লাস 4 বাই 7 সমান -14 বাই 7 সমান -2। এবারে দেখো পরেরটা কত ধরবো?
যেটা এখানে ধরবো, দেখো এখানে যেটা ধরবো তার সঙ্গে নিচেরটা যোগ করবো। তাহলে x সমান 5 হলে y সমান 9 ইন্টু 5 প্লাস 4/7 সমান কত হচ্ছে? 45 প্লাস 4/7 49/7 সমান 7। এরপরে 5 এর সঙ্গে 7 যোগ করবো, 7 এর 5 12 হলে y সমান হবে 9 ইন্টু 12 প্লাস 4/7, 9 বারে 108, 4 112/7, 7 হলে 112। তাহলে দেখো x সমান -2 5 আর 12, y সমান কত পেলাম? -2 7 16। এটা দেখো x ও x ড্যাশ y ও y ড্যাশ, x সমান -2 ধরে y সমান -2, ধরো 0, এটা হচ্ছে সবসময় 0 0, x সমান -2 কোন দিকে হবে? এখানে y সমান -2 1 2, এটা হলো -2 -2 5 7, x এর মান 5 y এর মান 7, এখানটা x এর মান 12 y এর মান 16 12 16, এখানে 12 এখানে 15 এখানে 16। দেখো এটা a b, এটা -2 -2, এটা 5 7, আর এটা হচ্ছে যে 12 16, এই বিন্দুটা স্থানাঙ্ক 12 16। তাহলে এবার দেখো ab নাম দিলাম, ab হলো প্রদত্ত সমীকরণের লেখচিত্র। আই ভেক্টরে দেখো আমাদের আয়তাকার উঠানের পরিসীমা 80 মিটার। ধরি আয়তাকার উঠানে দৈর্ঘ্য সমান x মিটার, আয়তাকার উঠানের প্রস্থ সমান y মিটার, আয়তাকার উঠানের পরিসীমা তাহলে কি হবে বলতো? পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মিটার। শর্তানুসারে এইটা সমান কি বলেছে? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 80 মিটার, বা এক্স প্লাস ওয়াই সমান কি হবে? 80/2, বা ওয়াই সমান কত হবে? 40 মাইনাস এক্স। এবারে দেখো এক্স সমান যা খুশি বসিয়ে দিই 10 হলে ওয়াই সমান কত হবে? 40 মাইনাস 10 সমান 30। এক্স সমান 20 হলে ওয়াই সমান কত হবে? 40 মাইনাস 20 সমান কত হবে? 20। আর এক্স সমান 30 হলে ওয়াই সমান হবে কত? 40 মাইনাস 30 সমান 10। 30 10 20 30, ওয়াই সমান 30 20 10, 30 20 10। x ও x ড্যাশ y ও y ড্যাশ 10 30, x এর মান 10, এখানে 10 20 30, এখানটা হচ্ছে 10 30। আমি পেন দিয়ে আঁকছি, পেন্সিল দিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে বলে। 20 20, এটা ধরো 10 20 10 20, এখানে 30 10 30 10 কত? এখানে 30 10 20 30, আর 10 হচ্ছে কত? 5 10, এইখানটা। এইটা হচ্ছে যে 10 30, এটা হচ্ছে যে 20 20, আর এটা 30 10।
এবি হলো প্রদত্ত সমীকরণের লেখচিত্র। দেখো ভিড়টা কি বলেছে, দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। বড় সংখ্যাটি সমান x, ছোট সংখ্যাটি সমান y। শর্তানুসারে কি বলেছে দেখো, শর্তানুসারে বলেছে বড় সংখ্যাটির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। তাহলে বড় সংখ্যাটি কত, x, 5x সমান 8y। এবার আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি, দেখো 8y সমান 5x বা y সমান 5x বাই 8। তোমরা এটাকে সর্বদা y দিয়ে বার করার চেষ্টা করবে। এবারে দেখো x সমান কত ধরবো, 8 হলে, কেন 8 ধরলাম, এই 8 ধরলে 8 কেটে গেলে 5 পেয়ে যাবো। এখানে কোনো ভগ্নাংশ সংখ্যা হবে না, এখানে সর্বদা কি করতে হবে, পূর্ণ সংখ্যা হবে। তাই এমন সংখ্যা বসাবো যেন এটা পূর্ণ সংখ্যা বেরোয়। x সমান 8 হলে y সমান কত হবে, 5 ইন্টু 8 বাই 8, 8 কেটে গেল সমান 5। এবারে দেখো x সমান এই 8 এর সঙ্গে 8 যোগ করলাম 16 হলে y সমান কত হবে, 5 ইন্টু 16 বাই 8, 8 দুগুণে 16 সমান 10। আবার x সমান 8 এর 16 সঙ্গে 8 যোগ করলে 24 হলে y সমান কত হবে, 5 ইন্টু 24 বাই 8, 3 আসতে 24 সমান 3 5 15, 8 16 24 5 10 15। x ও x ড্যাশড, y ও y ড্যাশড। x এর মানটা 8 ধরেছি, y এর মানটা পেয়েছি 5। x এর মানটা 16 ধরেছি, y এর মানটা পেয়েছি 10। x এর মানটা 16 ধরে 10 আর কি 24 ধরে 15, 24 ধরে 10 15। দেখো 8 ধরে 5, 8 5, এটা হচ্ছে যে 16 10, এটা 24 15। অতএব এ বি হলো প্রদত্ত সমীকরণের লেখচিত্র। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর তোমরা যেন আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।